কে দিয়েছে এটা? কে লিখেছে তো হুজুরের সম্বন্ধে বলে? এই কে লিখেছে? এখানে লিস্টটাকে ডেকে নিয়ে এসে আমি তাকে সামনে চাই। কে লিখেছে? এখানে ডাকো তো হুজুরের নাম লিখলে কেন? এখানে মশলার কথা বলবে, কিসের কথা জোরে বলেন? আমি এখানে কোনো কারো নাম ধরে কথা বলতে এসেছি? আমি এতক্ষণ কারো নাম ধরে কথা বলেছি? বিয়াদব, এই বেহুদা, কে লিখেছে এখানে? এবার দেখি তার চেহারা। চেনো আমাকে? আমি কি জিনিস? তোমার নামটা ঠিকানা রাখলাম, তারপরে দেখছি তুমি কেন নাম ধরলে। তুমি একটা মশলা জিজ্ঞাসা করবে যে এইটা চলবে কি চলবে না, কথা ঠিক না? সেটা যদি তহুজুর পড়ে যায়, পড়বে না পড়বে? কেন তুমি নাম ধরবে? তাহলে এইসব একদম নয়, কোন কারো নাম ধরে কথা বলবে না। আমি এতক্ষণ যে আলোচনা করছি কারো নাম ধরেছি না দলিল দিচ্ছি? এই জন্য বলো, আমি কারো নাম ধরে কথা বলছি? দলিল ভিত্তিক কথা হবে, কারণ নাম ধরবে না। তুমি তার যে ভুল আছে তুমি মশলাটা বলে দাও, এই কাজ করা কি চলবে, আমি সেটা বলে দেবো, কথা ঠিক না? ভুল জোরে বলে কি? এবার তার মধ্যে যদি কোনো হুজুর পড়ে যায়, পড়ে যাবে। আমি এই যেমন বলছি টাকা দাবি করে চেয়ে নেওয়া হারাম, বললাম না? কে নিচ্ছে আমি জানি না। আবার কেন লাই তাকে জিজ্ঞেস করো না, মাথা মোটা। আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি তো দলিল নিয়ে এসছো কেন তাকে? আবার কথা বলছো। তোমরা তো যত নষ্টের গুণা, যারা দাবি করে আনে তাদেরকে নিয়ে আসে কেন? মজা করতে? উত্তর দাও, উত্তর দাও। নিয়ে আসবে না, খবরদার। যখন নিয়ে আসবে তাহলে কথা বলবে না। টাকা দাবি করে চেওয়া নেওয়া চলবে না। দাদা হুজুরের 16 নম্বর ওসিয়ত বারণ আছে, তাহকিকুল মাসাইলে বারণ আছে। যে জায়েজ বলছে তাকে এখানে নিয়ে এসো, আমি তাকে ভালো করে লোক করে দিচ্ছি, কিতাব লে কত হবে। আবার নাম ধরছো, তোমাকে বলছি আমি দাদা হুজুর আগে না অমুক হুজুর আগে? দাদা হুজুর আগে না অমুক হুজুর আগে? দাদা হুজুর আগে না আমি হুজুর আগে? দাদা হুজুর আগে না আমি হুজুর আগে? বাস চুপ করে থাকো, চুপ। দাদা হুজুর যখন আগে, দাদা হুজুর হারাম করেছে, চুপ করে থাকো। কে কি বলেছে কথা শুনবে? কাশ পাল্লায় পড়েছো তুমি জানো? অমুক হুজুর ফমুক হুজুর কেন বলছো? সে মুজাদ্দিদ না দাদা হুজুর মুজাদ্দিদ? হ্যাঁ, দাদা হুজুর মুজাদ্দিদ না সে মুজাদ্দিদ? তাহলে না কেন কথা বলছি কেন? হ্যাঁ না দাঁড়ান, আমি কিচ্ছু ক্ষতি করিনি, আমি তো সেলসেলার কথা বলছি। আমি তো দাদা হুজুরের কিতাবের কথা বলছি। আপনার কথা অনুযায়ী আমাকে ওয়াজ করতে হবে কি? হ্যাঁ, আপনি আমাকে 50,000 টাকা দিয়ে নিয়েছেন নাকি? আপনার কথা অনুযায়ী কথা বলতে হবে। আমি তো কারোর নাম ধরে কথা বলি। কথাটা কে তুললো? তো হুজুর নামটা কেন তুললো? চুপ করে বসো, চুপ করে বসো, তোমার জ্ঞান দিতে হবে, চুপ করে বসো। তোমরা নিজেরা উল্টো পাল্টা প্রশ্ন করবে। আমি তো ওয়াজ করছিলাম, প্রশ্নটাকে ছুটতে বললো। আবার তাহলে প্রশ্ন করার দরকার লেগেছে কি? ওয়াজের মধ্যে যারা প্রশ্ন করেছে তাকে তো ধরো না। কে প্রশ্ন করলো, কেন করলো প্রশ্নটা? তুমি আমাকে মিলাদ দেখাচ্ছ। ওয়াজ করছি, ওয়াজের মাঝে প্রশ্ন করলো কেন করলো? বেশি বুঝে গেছে বেশি না? অতএব দাদা হুজুর পীর কেবলা হচ্ছেন উলিল আমার। 10,000 বার বলবো, কারো গায়ে লাগছে নাকি? দাদা হুজুরকে মুজাদ্দিদ বলছে বলে কারো গায়ে লাগছে নাকি? চিরবির করছে না তো গা? দেখো মুখে ফুরফুরা আর ভিতরে অন্য জিনিস হয়ে আছে না তো? আমার তো চিন্তা হচ্ছে আল্লাহ যেন আমাদের ঈমানকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আল্লামা হুজুরকে আল্লামা বলছি বলে কি কারো গায়ে লাগছে? হ্যাঁ, আমি তো আমার বাপকে বলছি না আল্লামা। শোনেন তাহলে, দাদা হুজুর পীর কেবলা ছিলেন মুজাদ্দিদ। দাদা হুজুরের থেকেও জাহিরি ভাবে আমার আব্বাজান শিক্ষিত বেশি ছিল, জানেন কি আপনারা?
জানেন? ওয়াজ শুনেছেন কি? বসে ওয়াজ শোনেন। দাদা হুজুর পীর কেবলা ছিল শিক্ষিত, আরবি জানতো, উর্দু জানতো, ফার্সি জানতো। আর কুতুবউদ্দিন হুজুর কি জানে জানেন? এখনো বেঁচে আছে, পরীক্ষা করে নিতে পারেন। আরবি, ফার্সি, উর্দু, ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ। জোরে বলো। বুঝতে পারছেন? তাহলে আমিরুল শরীয়ত যদি হয় কুতুবউদ্দিন হুজুর আগে হবে, কিন্তু না, আমিরুল শরীয়ত হলেন দাদা হুজুর, উলিল আমারও হলেন দাদা হুজুর। জোরে বলো। কথা বুঝলেন? সব দাদা। আর আল্লামা হিন্দ, আল্লামা হুজুর। আর মির্জা হুজুর হলেন মুফতি বাংলা। আল্লামা হুজুর তার কিতাবের মধ্যে লিখছেন, আমার মেজ ভাইজান মুফতি বাংলা ছিলেন। জোরে বলুন। আল্লামা হুজুর এই কিতাবের মধ্যেই লিখছেন, মুসলমান ভাইজানেরা ভালো করে কিতাবগুলো পড়বেন। আপনারা বসিরহাট হুজুরের এলাকার মানুষে যদি বসিরহাট হুজুরের কিতাব না পড়েন, তাহলে আমার আর কিছু বলার নাই। ভাইজান নিজে আগে পড়ুন, তারপরে কথা বলুন। ঠিক না ভুল? জোরে বলেন। নিজে আগে পড়ুন, তারপরে কথা বলুন। আনারি কোনো আমার কাছে চলবে না, পৃষ্ঠা উল্টে কথা বলবেন। আল্লামা হুজুরের ওই জীবনীর মধ্যে আল্লামা হুজুর দাদা হুজুরের ওই জীবনীতে লিখছেন, আমার মেজ ভাইজানকে আমার পীর সাহেব কেবলা প্রবলভাবে ফয়েজ নিক্ষেপ করেছিলেন। জোরে বলো। আর এক জায়গায় আল্লামা হুজুর মেজ হুজুরের ব্যাপারে লিখছেন, আমার মেজ ভাইজান এমনি মুহাদ্দিস ছিলেন না, আমার মেজ ভাইজান ফখরুল মুহাদ্দিস ছিলেন। জোরে বলো। এই তিনটে যে কথা বললাম, আল্লামা হুজুরের লেখা জীবনীতে আপনি পাবেন এই তিনটে কথা মেজ হুজুরের ব্যাপারে বলেছেন। আর আমি যদি সেই মেজ হুজুরকে ছোট করি, তাহলে আল্লামা হুজুরকে ছোট করা হলো না? হলো না? জোরে বলো। জি, আজকে আপনি আমায় বলছেন টাকা চাওয়ার ব্যাপারে। ভাই আমি নিজেই তো বেনা চেয়ে এসেছি, আমি কোনোদিন ওটাকে সাপোর্ট করবো? ভাই কোনোদিনই করবো না। তাহলে আমি তো বলতাম 50,000 টাকা কমিটিকে বলতাম দিতে। কথা বুঝলেন? আমি ওটা সাপোর্ট করি না। যেটা নাই সেটা করব না, যেটা আছে সেটা করব। সেটা যদি আমার ভাই যদি করে, নিশ্চয়ই সেটা দাদা হুজুরের ওসিয়তের বাইরে যদি হয়, আমি ওটা মেনে নেব না। আবার কোন মুরিদ, কোন বক্তা মুফতি যদি দাদা হুজুরের ওসিয়ত তার দলিলের বাইরে কথা বলে, দাদা হুজুরকে ছোট করে, আল্লামা হুজুরকে ছোট করে, তাদের বিরুদ্ধেও আমি বজ্র কণ্ঠে প্রতিবাদ করব। এটা কি আমার ভুল? বলুন, এটা কি আমার ভুল? জি, আমার নিজেরটাও যেমন খারাপ আমি বলবো, আমার ছেলেকেও যেমন আমি খারাপ বলবো। অপরের ছেলে যদি ভুল করে সেটাকেও আমি খারাপ বলবো। আমরা সব সময় চলবো দাদা হুজুরের ওসিয়তনামাকে নিয়ে। জোরে বলুন। কথা বলেন। দাদা হুজুরের ওসিয়তনামা হয় 3 নাহলে 4 নম্বর ওসিয়তনামাটা খুলে দেখবেন, পর্দার ব্যাপারে কি লিখেছে। কি বললাম? 3 থেকে 4, হয় 3 নাহলে 4। দেখবেন পর্দার ব্যাপারে দাদা হুজুর কি লিখেছে আর আমরা কি করছি একটু মিলাবেন, বুঝলেন? তা ভাই আমি কারোর গীবত করছি না, কারোর নাম ধরে কথা বলছি। আমি সিরেফ বলতে চাইছি আমরা দাদা হুজুরের মুরিদ, আল্লামা হুজুরের সিলসিলার মুরিদ। জোরে বলুন। আমরা এই দুজনকে সম্মান দেব, তাদের কোনো সম্মান হানি না হয়, 5 হুজুরের সম্মান হানি না হয়, এদিকে আমাদের লক্ষ্য রাখার দরকার আছে না নাই? জোরে বলুন। ছোটে গেলে হবে না। যেমন আমরা টাকা চেয়ে নেওয়ার ব্যাপারে বলবো, ঠিক অনুরূপ দাদা হুজুর 5 হুজুরের ইজ্জত হানি যারা করছে তাদের বিরুদ্ধেও বলবো। তবেই হলাম আমরা দাদা হুজুরের মুরিদ, আল্লামা হুজুরের নীতির মানুষ। জোরে বলুন। কথা বুঝে যাচ্ছে? অরিজিনাল কথাটা তুলে ধরছি। রেগে যাচ্ছে কেন ভাই? আমি তো কারো বিরুদ্ধে হচ্ছি না। জি, আসুন শাবান মাস, এই মাসের একটা ফজিলাত আছে না নাই? আছে না নাই? আসেন একটু ছোট্ট করে এই নিয়ে আলোচনা করে দিই। আজকাল আমাদের ছেলে মেয়েদেরকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর পড়ায় না?
হ্যাঁ, বৈশাখ আষাঢ় শ্রাবণ ভাদ্র পড়াই না কথা বলে পড়াই তো, অবশ্যই পড়াতে হবে। আমাদের ছেলেরা ডাক্তার হোক আমরা চাই না অবশ্যই, কিন্তু মহিলাদের ব্যাপারে দাদা হুজুর পীর কেবলা বলছেন তোমরা ফরজ ইলমটুকু শিখাও, আর যতটুকু শিখাবে ওসিয়তনামার মধ্যে লেখা আছে তোমরা মহিলা টিচার দিয়ে তাদেরকে শিক্ষা দেবে। জোরে বলুন। ওসিয়তনামা খুলে দেখবেন, আমার কথা কেন মানবেন? আমার কথা ছুঁড়ে ফেলে দেন, আপনি ওসিয়তটা দেখবেন। এতদিন দাদা হুজুর ওসিয়ত নিয়ে যখন চলেছেন, আমিও যখন চলেছি, পয়সার ব্যাপারে যেমন ওসিয়ত নিয়ে চলছি, এটার ব্যাপারে ওসিয়ত নিয়ে চলতে হবে না জোরে বলুন। জি, এখানে ওসিয়ত মেনে চলতে হবে, শুধু পয়সাটার জন্য ওসিয়ত নয়। শুধু 16 নম্বর আর 22 আর 23 আর 24 লে পড়ে থাকলে হবে না, 1 থেকে 57 পর্যন্ত দেখতে হবে। কথা ঠিক না? কি 1 থেকে 57টাই ওসিয়ত, শুধু 16 নম্বরটা নয়, ওটাও মানতে হবে, তার সাথে এগুলোও দেখতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমান, আমাদের আমালকে হেফাজত করে। জোরে বলুন আমিন। আমি কাউকে গালিগালাজ, কাউকে কষ্ট দেওয়ার কথা বলবো না, এটা বলা গুনাহ। ব্যক্তিগতভাবে কাউকে কাফের বলা, কাউকে মুনাফিক বলা, কাউকে গালিগালাজ করা, কারো বাপ মা তুলে গাল দেওয়া, এগুলো আমি একদম সাপোর্ট করি না। কিন্তু দলিল বলার জন্য আমি কিন্তু খুব কঠিন দলিল আমি বলবো। ওসিয়তনামা যখন বলছেন, প্রত্যেকটা ওসিয়তটাকে তন্ন করে আপনাকে দেখতে হবে, ঠিক না? শুধু আম্মার হুজুরের মতো কিছু বক্তা আছে টাকা পয়সা চেয়ে লাই, আমি মানছি, তাদেরকে শুধু লাথি মারার জন্য, ঝাড়ার জন্য শুধু 16 নম্বর লে পড়ে আছে, আর বাদ বাকিগুলো কোথায় গেল? একটাই ওসিয়ত দাদা হুজুর, 1 থেকে 57টা ওসিয়ত দেখার দরকার আছে না নাই? জোরে বলেন। ওগুলো একটু ঘাটতে হবে। জি 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 ভাই, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে জি বাংলা ইংলিশের সাথে আরবি পড়ানোর দরকার আছে না নাই? কথা বলেন। আরবি মাসের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আপনারা বলেন তো। আমরা তো অনেকে আছে আমাদের আরবি মাস মুখস্থ আছে। হ্যাঁ, দেখবেন আজকাল কিছু অল্প বিদ্যা ভয়ঙ্করী ফতোয়াবাজি করে চায়ের দোকানে বসে বসে। ওদেরকে যদি এক্ষুনি আমি এখানে ধরি না, 2-1টা লোক ছিল, এই আরবি মাসটা 12টা বলতে ফটাফট করছে কেন? চুপ করে বসে, খবরদার ফটফট করবেন। এক্ষুনি যদি আমি মাইকে বলি আরবি মাসটা 12টা বলতে পারতে, কিন্তু তার মুখ দিয়ে অন্য জিনিস বেরোচ্ছে, খালি ডায়লগ বাজি। এই মুসলমানের একটা অভ্যাস আছে, খুব ডায়লগ বাজি করে। এই ডায়লগ বাজি বন্ধ করো, নিজে পড়াশোনা করো, লেখাপড়া করার দরকার আছে না নাই? জোরে বলো। ডায়লগ বাজি বন্ধ করে লেখাপড়া, খালি পরের ভুল ধরা বন্ধ করো। মসলা বলো, মসলার কিতাব পড়ো, লজ্জা লাগে না? আল্লামা হুজুরের বাড়ি এত কাছে, এখানে কিতাব পাওয়া যায়, কিতাবগুলো ঘরে নিয়ে পড়তে পারো না? এই ডায়লগ বাজি করছো। হ্যাঁ, বই পড়ার নাম নেই, শুধু ডায়লগ বাজি। বই পড়ো, বই পড়ে কথা বলো। আম্মার সিদ্দিকী মেনে নেবে, তোমার হাতটা ধরে চুমু খাবে, ঠিক না? ভুল করে বলেন, চুমু খাবে না? ঠিক আছে, আমার ভুল হয়েছে। আল্লামা হুজুরের কিতাবে যখন এটা লেখা আছে, আমার এই কথাটা বলা ঠিক হয়নি, আমি ক্ষমা প্রার্থী। ক্ষমা চাইলে কি আমি নিচু হয়ে যাবো ভাই? কিন্তু আপনি না জেনে যদি ডায়লগ দেন, আমি কিন্তু ছাড়ব না। জেনে কথা বলবেন না, চুপ করে থাকবেন। জানেন না, চুপ করে থাকবেন। কি সব জায়গায় চলবে না? জি, আমি আপনার কিনা গোলাম নয় যে আপনি আমাকে 50,000 টাকা দিয়ে গলায় বেরি লেগে নিয়ে এসেছেন। যাবার সময় কি টাকা ঠাকাবেন আল্লাহ জানে। এত রাস্তায় এসেছে, কথা ঠিক না? যা ঠাকাবে নিয়ে চলে যাবো। তোমার কথা কেন আমি শুনতে যাবো? তোমার বক্তব্য, তোমার এখানে কথা শুনতে এসেছি না কেন? খবরদার, ডায়লগ বাজি নয়, লেখাপড়া করো। ভালো কথা বলছি, বাংলায় সুন্দরভাবে আল্লামা হুজুর লিখে দিয়েছি, পড়তে হবে না? আমরা পড়াশোনা কম, কথা বলি, ঠিক আছে? আসেন, আল্লাহ কোরআনে কি বলছে শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুমুন। ও মুমিন মুসলমান, ও ঈমানদারেরা, আমার আল্লাহ
রব্বুল ইজ্জাত সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুমুন। হে মুমিন মুসলমান, হে ঈমানদারেরা, আমার আল্লাহ সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত, আমার বাম পাশে হাফেজ সাহেব বসে আছে, ভুল করলে ধরবেন। কোন হুজুর বলবে ভুল করলে ধরবেন? বলবেন আজকালের বক্তা নিজে যা বলবো ওইটাই ঠিক, যে না এটা কোরআন শরীফ, আমার ভুল হতে পারে না, বলেন। আমি হাফেজ নই, হাফেজের সম্মান হাফেজকে দিতে হবে না, হবে না? হাফেজের সম্মান আমায় দিতে হবে না, হবে না? জি জি জি, ভুল হতেই পারে মানুষ, কথা ঠিক না ভুল মেনে নিতে হবে, তার নামই হলো বক্তা। ভুল বলে সেটাকে আবার গাজওয়ারি করে বলছে এটা ঠিক, সে হচ্ছে পাক্কা ইবলিশ শয়তান। ওর দ্বারাই কোনোদিন আল্লাহ হিদায়াত করতে পারে। কথা বুঝতে পারছেন না? জি জি জি, আল্লাহ পাক কোরআনে কি বলছেন? সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত। নোটেড প্লিজ অডিয়েন্স, নোটেড প্লিজ, আই রিকোয়েস্ট ইউ প্লিজ টেক ইউর সিট, ডোন্ট ডিস্টার্ব। ডিস্টার্বনেস জিনিসটা ভালো না, ভালো করে শুনুন। দাদা হুজুর চিনুন, আল্লামা হুজুর চিনুন, মেজো হুজুর চিনুন, আল্লাহর ওলিদেরকে চিনুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ওসিলায় আজকে বাংলায় আমরা ইসলাম পেয়েছি। পাকা মজুটে হ্যাঁ, কোথায় ছিলে, কোথায় সব কথা বলছিলেন না? তাহলে সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত, আল্লাহ পাক ওই কোরআন পাকের আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা দিয়ে দিয়েছেন, জমিন এবং আসমানকে কে তৈরি করেছে, জোরে বলুন কে তৈরি করেছে? জমিন আসমানকে আল্লাহ তৈরি করেছেন। এ মুমিন মুসলমান ঈমানদারেরা, জমিন আসমানকে আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই জমিন আসমানের মধ্যে বছর মাস সপ্তাহ আছে না নাই, এই জিনিসগুলো যাতে জনগণ ঠিক মতন হিসাব রাখতে পারে, সেই জন্য আমার আল্লাহ পাক পরিষ্কার ভাবে প্রায় 1400 থেকে 1450 বছর পূর্বে 12টা মাসকে নির্ধারণ করে দিয়েছে। জোরে বলা যাবে না? কিছু মানুষ বেরিয়েছে বলে ভারত ছাড়ো নাই, কোরআন ছাড়ো, বলে না? বলে আছে না নাই? ভারতে এরকম মানুষ আছে না নাই? বলে ভারত ছাড়ো নাই, কোরআন ছাড়ো। তাই কোরআনকে ছেড়ে দেবো, ঠিক আছে বলছেন, তার আগে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি যে ডিসেম্বর পর্যন্ত বলছেন, আর বৈশাখ আসা ওটাকে 12টার জায়গায় 13টা মাস করে দেন, বা 12টার জায়গায় 11টা করে দেন, তাহলে কোরআনের কাছ থেকে ধার করে নিয়ে চলবে আর বলবে কোরআন ছাড়ো। এই কথা কিছু বোঝা যাচ্ছে না? জি, এই 12টা পেলে কোথা থেকে? নাম দিয়েছে জানুয়ারি, নাম দিয়েছে বৈশাখ, কিন্তু সংখ্যায় কটা? 12টা না 13টা? কথা বলা যায় না? 12টা। ওটাকে যেদিনে 13টা করবে, 14টা করবে, সেই দিনে বলবে কোরআন ছাড়ো। কোরআনের জিনিসটা নেওয়ার সময় নিবে, আবার কোরআন ছাড়ো। 1400 থেকে 1450 বছর পূর্বে আমার আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। ইসলাম মানে 2, আশারা মানে 10, 10 শাহরান মাস। আল্লাহ 1400 থেকে 1450 বছর পূর্বে 12টা মাসকে তৈরি করে দিয়েছে। আর এই জানুয়ারি আর বৈশাখ যারা লিখছে, এরা হচ্ছে ধার করা পার্টি, কোরআনের ধার করে চলে, আবার বলে কোরআন ছাড়ো, ভারত ছাড়ো। লজ্জা লাগে না? লজ্জা করে। কোরআন ছাড়া তোদের কোনো লাইন নেই, যা কিছু আছে সব কোরআন থেকে ধার করেই তোদের চলছে, ঠিক না ভুল? জোরে বলে। যে বিজ্ঞান থেকে কোরআন তৈরি হয়নি সাহেব, কোরআন থেকে বিজ্ঞান তৈরি হয়েছে, জোরে বলে। বড় বড় অথাররা বলছে কোরআন ইজ আ ব্রেন, সায়েন্স ইজ আ বডি। কোরআন হলো মস্তিষ্ক, বিজ্ঞান হলো তার বডি। জি, আপনারা কংগ্রেসের একজন নেতা মারা গেছে, কি কথা বোঝা?
কংগ্রেসের একজন নেতা মারা গেছে, নামটা বলেন। যে অনেকদিন শুয়েছিল বেডে, বউকেও চিনতে পারছে না, ছেলেকেও চিনতে পারছে না, কাউকে চিনতে পারছে না। কি প্রিয় দাস? এই প্রিয় রঞ্জন দাস মুন্সি, এ লোকটার কোমা হয়েছে। কি হয়েছিল জোরে বলেন? কোমা। ওর সব চলছে, হার্ট চলছে, সব চলছে, অর্গান, অল অর্গান, হ্যাঁ সব কি হচ্ছে? চলছে। ওর মস্তিষ্ক চলে গেছে কোথায়? কি ওর সামনে ওর বউ দাঁড়াচ্ছে, চিনতে পারছে কি? তাহলে ওর বডির কোনো দাম আছে? ওর হার্টের কোনো দাম আছে? চলা ওর তো ব্রেন গন্ডগোল। জি এটাকে এক্সাম্পল দিতে গিয়ে, এটাকে উপমা দিতে গিয়ে, আরবিতে বলা হয় তাশবিহ। তাশবিহ দিতে গিয়ে, এক্সাম্পল দিতে গিয়ে, জি বড় বড় সায়েন্টিস্টরা বলছেন কোরআন হলো মস্তিষ্ক, কোরআনটা হলো ব্রেন। জোরে বলা যাবে? আর একটু জোরে বলুন। अपनी कोता ताराबेन भाई, ये जगह मुसलमान का था, मुसलमानों का है, मुसलमानों का रहेगा। हम लोग कुरान पढ़ते थे, कुरान पढ़ते हैं, कुरान पढ़ते ही रहेंगे। किसी का हिम्मत नहीं कि हम लोगों का कुरान पढ़ना बंद कर दे। किसी का हिम्मत नहीं कि मुसलमानों को इधर से हटा दे सके। ये हिंदुस्तान मेरा बाप दादा का है, मेरा बाप दादा का रहेंगे। बोलिए ना सुभान अल्लाह। मुसलमान আল্লাহর কোরআন এমন একটি কিতাব, জি আল্লাহ এক জায়গায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু ফি কিতাবিন মুবিন। এই কিতাব মুবিনের মধ্যে আল্লাহ সব জিনিস দিয়ে দিয়েছেন। জোরে বলুন। এমন কোন জিনিস বাকি নাই যেটা নেই, সব আল্লাহ দিয়েছেন। জি আজকে বায়ুমণ্ডল, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ওজোনস্ফিয়ার, আয়নোস্ফিয়ার আমরা পড়েছি না পড়িনি? জোরে বলে। ছেলেরা পড়েছে অনেকে স্কুলে, যারা এবারও মাধ্যমিক দিয়েছে। এ পেয়েছে কোথা থেকে বাবাজি? পেয়েছো কোথা থেকে? জি এ তো কোরআন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্পেস, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, গ্রহ, উপগ্রহ, অল টোটাল জিনিসটা পেয়েছো কোথা থেকে? আল্লাহর কোরআন থেকে। জোরে বলুন। সব কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে। জি আজকে আপনি যাচ্ছেন ওখানে, জি ভারত একটা পাঠিয়েছে না? পাঠাই না? জান পাঠিয়েছে, জান। কলম্বিয়া, আমেরিকা সব স্যাটেলাইট একটা দুটো গ্রহতে গিয়ে এমন করছে যেন পুরো সব গ্রহকে গ্রহ দখল করে ফেলেছে। এখন অনেকগুলোতে যেতে পারে না। আল্লাহর আরো যে জিনিসগুলো তৈরি করেছে সেগুলোতে যেতে পারে না। জি আল্লাহ যে নক্ষত্র তৈরি করেছে, সে নক্ষত্রতে একবার গিয়ে দেখা পুরো সারকার, সে আবার কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছে। আল্লাহ আমার কোরআনের ইজ্জত বিরাট দিয়েছে। জোরে বলুন। জি স্যাটেলাইট কত কি ফাংশন তৈরি করছে, তবুও ভাই একটা জায়গা আছে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, ফিজিক্সের যারা স্টুডেন্ট, তাদেরকে জিজ্ঞাসা করবে। একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো ব্ল্যাক হোল। এমন একটা জায়গা গ্যালাক্সির মধ্যে, গ্যালাক্সি অনেক, একটা জায়গা আছে ব্ল্যাক হোল, যে জায়গাটার মধ্যে বড় বড় বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত পৌঁছাতে পারছে না। করতে পারছে না? জোরে বলে। পৌঁছাতে পারছে না। আমার শরীরটা একটু অসুস্থ বলে যদি ভালো হতো, বুঝলেন? এত সর্দি লেগে গেছে না, গলার অবস্থা বুঝতে পারছেন? খুব কষ্ট করে কথা বলছি, তারপরে আবার আপনার আমার মাথা কথা গরম করে, বুঝলেন? আমার মাথাটা গরম করে দিলে এসব প্রশ্ন দিয়ে। যাক, প্রশ্ন দিয়েছেন ভালো, প্রশ্নের মতন প্রশ্ন দিন, নিশ্চয়ই আমি বলবো, ঠিক না? কারণ নাম ধরে, কারো ব্যক্তিগত নাম ধরে কথা বলাটা ঠিক নয়। কি আমি এগুলো বলি না, মাসলা বলেন, ঠিক আছে, আমি উত্তর দেবো। এবার কেউ পড়ে গেলে আলাদা, আমিও পড়ে যেতে পারি। আমি কি সব জানতাম? আমিও পড়ে যেতে পারি। আল্লাহ আমাকে হিদায়াত করুক, আমার ভুল হলে আল্লাহ আপনি আমাকে মাফ করবেন। জোরে বলেন আমিন। সকলের জি, কিন্তু কারণ আলাদা কথা বলবেন না ভাই। মুসলমান আর ঝগড়াঝাটি করবেন, বুঝলেন? নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করে চলে। প্যালেস্তাইনের মুসলমানের অবস্থা দেখছেন তো কি হচ্ছে, একটু চিন্তা করতে পারেন না তাদেরকে?
আমরা একটু চিন্তা করি না? এখনো আমরা মাইক ওঠে খেয়ে খেয়ে করবো, ইউটিউবটা খুললে জানে মনে হচ্ছে কার্তিক মাসে আর কি বলবো, ও বক্তা না কুকুর লড়াই হচ্ছে কি বোঝা যাচ্ছে, বুঝলেন? কুকুরে যাবেন একে অপরের মধ্যে মারামারি হয়, ওরকম বুঝলেন? আল্লাহ যেন আমাদের ঈমান আমালকে হেফাজত করে, জোরে বলে। জলসার মজলিসগুলোকে আমরা করলাম, কেউ এসে নেতার কথা, কেউ রাজনীতির কথা, কেউ মারামারি, কেউ গল্প, এই বাবাজি দিনের কথা বলেন, দাদা হুজুরের কথা বলেন, আল্লামা হুজুরের কথা বলেন, ওলিদের কথা বলেন, সাহাবাদের কথা বলেন, কথা ঠিক না ভুল জোরে বলে। আজকে যেমন আমি আলোচনা করছি আল্লাহর কোরআন আর বিজ্ঞান, ভাই তাহলে 12টা মাস আমরা পাইলাম কোথা থেকে? কথা বলে কোরআন থেকে। আর আমাদের ছেলে একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন ভাই 12টা মাস বলতে কচি, ও একদম ছড়াছড় বলে দেবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। আমাদের বাড়ির মেয়েদেরকে জিজ্ঞেস করেন হ্যাপি নিউ ইয়ার কবে, কাকে বলে? ফট করে বলে দেবে পয়লা জানুয়ারি, পয়লা বৈশাখ কি? আর যারা ব্যবসায়ী আছে দোকান আছে বলে দেবে ও তো হালখাতার ব্যাপার, হ্যাঁ পয়লা বৈশাখ। ভাই একটু আরবিতে বলো তো, কিছু আলেম ওলামা হাফেজ ছাড়া বাদবাকি মুসলমানদের আরবিটা মুখস্থই নাই, কথা ঠিক না ভুল জোরে বলে। যেটা থেকে জানুয়ারি উৎপত্তি হয়েছে, যেটা থেকে বৈশাখ উৎপত্তি হলো, মূল জিনিসটাই আমরা জানি না, আমাদের ছেলে মেয়েদেরকে শেখাই, কথা ঠিক না ভুল জোরে বলে। জি ভালো করে বুঝবেন কথাগুলো ভাই, চিন্তা ভাবনা করে কথা বুঝবেন। গলার টোনটা আলাদা ব্যাপার, কথা বুঝতে হবে আমরা কোথায় পড়ে আছি। আমাদের বাচ্চাগুলোকে একটু মুহররম, একটু সফর, একটু রবিউল আউয়াল, রবিউল সানি, জামাতুল উলা, জামাতুল উখরা, রজব, শাবান, রমাদানুল মুবারাকা, শাওয়াল, জিলকাদা, জিলহজ, এই 12টা মাস মুখস্থ করাবার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যে এটাই বাত, এটাই বাত। আপনি বলুন, আমাদের অনেক মুসলমান সমাজ আছে যারা বেশি বেশি ডায়লগ দেয়, তাদের বাড়ির ছেলে মেয়েকে সব ইংলিশ আর বাংলা স্কুলে পড়াতে দিয়েছে। কি শুধু কোরআন শরীফ পড়লেও হবে না, কোরআন শরীফের সাথে সাথে উস্তাদ হুজুরের কাছে আল্লামা হুজুরের নামাজ শিক্ষাটা পাঠিয়ে দেবেন। কি পাঠাবেন জোরে বলেন? আল্লামা হুজুরের নামাজ শিক্ষাটা পাঠিয়ে দেবে, কোরআন শরীফে পড়াবে, নামাজ শিক্ষাটাও পড়াবে, কথা ঠিক না? হ্যাঁ আপনার ছেলেটাকে জি ফতোয়া সিদ্দিকিয়া মিজলা হুজুরের দেবেন, ফতোয়া আমিনিয়াটাও দেবেন। কোরআন শরীফে পড়া হচ্ছে, একটু মাসলা মাসাইলের কিতাবও ছোট থেকে যদি আমরা তাদেরকে শেখাই, ভালো হবে না খারাপ হবে জোরে বলেন? ফরজ এলেমটা শিখিয়ে নিন, ফরজ এলেম। ফরজ এলেম মানে বিরাট বড় আল্লাহ তবে এটা কোন জায়গায় লেখা নেই। ফতোয়া শামী খুলে দেখেন, ফতোয়া আলমগীরি খুলে দেখেন, জি আমি নাম বলে দিচ্ছি, হিদায়াত খুলে দেখেন, কোন জায়গায় লেখা নেই যে বিরাট বড় আলেম হওয়া ফরজে আইন। ফরজে আইন কাকে বলে? নামাজ, নামাজকে পড়ার জন্য অন্তত পক্ষে 10 থেকে 12টা সূরা মাখরাজ সুন্দর আদায় করে আপনাকে মুখস্থ রাখতে হবে, কথা বোঝা যাচ্ছে? নাজাসাতে খালিজা, নাজাসাতে খাফিফা, পাক নাপাকের ব্যাপারে ভালো জ্ঞানটা রাখতে হবে, কথা বোঝা গেল? হালাল হারামটা তামিজ করে চলবো, কোনটা হালাল কোনটা হারাম এই ব্যাপারে জ্ঞান রাখতে হবে। নামাজের ফরজ ওয়াজিব, জি ওযুর ফরজগুলো, কথা বোঝা যাচ্ছে? গোসলের ফরজগুলো, তায়াম্মুমে, অল টোটাল যে কোনো দৈনন্দিন জীবনে একটা মুসলমান পুরুষ এবং মহিলার দরকার, এই জিনিসগুলোর ব্যাপারে ভালো করে জ্ঞান রাখতে হবে। আপনার ফরজ ইলম হয়ে গেল, আপনাকে আল্লাহ পাক কবরে আর ফরজের জন্য ধরপাকড় করবে না, জোরে বলে। বাদবাকি আপনি যেটা শিখছেন যত বেশি শিখবেন ভালো, এটা ফরজে আইন নয়, এটা হলো ফরজে কিফায়া। এলাকায় যদি একটা থেকে দুটো যদি বড় আলেম থাকে, মুফতি মাওলানা থাকে, যথেষ্ট। আপনারা তাদের কাছে ইসলামটা, কথা বুঝলেন? একদম কংক্রিট মাসলা বলছি, যেটা আমার তৈরি নয়। আল্লামা হুজুরের কিতাব পড়ে দেখবেন, মেজো হুজুরের কিতাব পড়ে দেখবেন, যেটা বলছি এটাই লেখা। কি বললাম, কথা বুঝে যাচ্ছে? যেটা বলছি এটাই লেখা আছে, কিন্তু পড়তে হবে। আপনি পড়ে দেখবেন, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ফতোয়া আমিনিয়া কবার শেষ করেছেন?
নামাজ শিক্ষাটা আল্লামা হুজুরের কবার শেষ করেছি আমরা, বললে কিন্তু আমরা কথা বলতে পারবো না। মনে দুঃখ লেগে যাবে, ব্যথা লেগে যাবে, রাগ হবে। আমার উপরে রাগ করে লাভ আছে? আমরা দাদা হুজুরের মুরিদ, আমরা দাদা হুজুরের খাদিম, সিলসিলার খাদিম। আমরা যদি আল্লামা হুজুরের কিতাব না পড়ি, আমরা যদি মেজো হুজুরের কিতাব না পড়ি, আমরা যদি ওসিয়তনামাটাকে শেষ না করি, তাহলে আমরা কিসের মুরিদ? ভাই কথা ভুল বললাম? বলেন আমার কি ভুল হয়ে যাচ্ছে কথা? হ্যাঁ, একটু রেগে গেলাম, আপনারা কিছু মনে করবেন না বাবা, আমি ব্যক্তিগত হিসাবে মাপ চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। ওইভাবে কথা বলতে নেই, একটু সাবধানতার সাথে কথা বলতে হয়। কথা ঠিক না ভুল? জি, সব জায়গায় আওয়াজ দিলে খারাপ। সাবধানতার সাথে কথা বললে আমিও সাবধানতার সাথে কথা বলবো। জি, একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি করতে হয়। কথা ঠিক না বল? মুসলমান গরুর গোশত খেচ্ছে আর মাথা গরম করলে হবে না। মধ্যে মধ্যে ডাবের পানি আর মধ্যে মধ্যে ইসুগুলের ভুসি গুলে খাবে। খোলাসা পায়খানা হলে মাথাটা ঠান্ডা থাকবে। কথা ঠিক না বল? শুধু গরুর গোশত টেনে দিলে হবে না, চর্বি খেয়ে মাথা গরম করে ফেলছে তো। ওই জন্য তাকে ভারতবর্ষের সব জায়গার মানুষ তারা ঠিক এক আচার, আমাদের মধ্যে দেখেন 10টা দল। ঠিক না বল? হ্যাঁ, ভাই বলছে যাই হোক, ও তো রাসূলুল্লাহ বলেছে, তুমি যে কথাটা বলেছো এটা নবীর হাদিস, আল্লাহর নবীর হাদিস বলেছে। ভাই বাংলাতে বলেছে কিন্তু এটা হাদিস। হ্যাঁ, হাদিস পাকে আছে। হ্যাঁ, যতটা সম্ভব মুসলিম শরীফের হাদিস, বুঝলে? হ্যাঁ, إن بني إسرائيل تفرق على 72 ملة وتفترق على أمتي 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال من معنا عليه وأصحابي جربون আমার মুসলমানরা বললেন ইহুদিদের মধ্যে 12টা দল হবে, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 73টা দল হবে। 73 এর মধ্যে আমার রাসূলুল্লাহ বললেন কুল্লুহুম ফিন্নার, তাদের মধ্যে সবাই জাহান্নামের মধ্যে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মিল্লাত, একটা গড় জান্নাতে যাবে। মান ইয়া ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর ওই দলটা কারা? আল্লাহ নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমি নবী এবং আমার সাহাবার লাইনের এই দলটাই জান্নাতে যাবে। জোরে বলুন, আমি নবীর লাইন দিয়ে থাকবে, আমার সাহাবাদের লাইন, তারাই কোথায় যাবে? জোরে বলেন। জি, মুসলিম শরীফের হাদিস। তো ভাই আমার ভাই ওই হাদিসের বাংলাটা বললেন, আমি একটু আরবিটা বলে একদম পরিপূর্ণটা করে দিলাম। ভালো হলো না খারাপ হলো? জি, হাদিস। তা ভাই এই 12টা মাস যেটা নিয়ে আলোচনা করছিলাম, এই 12টা মাসের মধ্যে এখন যেটা চলছে এটা কি সকলে বলেন? তাহলে এবার আরবি মাসটা একটু আমার সঙ্গে বলেন, কি মুখস্থ আছে সকলে? একটু আমার সাথে বলেন মুহররম। বলুন মুহররম। মুহররম বলবেন, উচ্চারণ শিখতে হবে। মুহররম জোরে বলেন কি? মুহররম। জি, মুহররম। সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল উলা, জামাদিল উখরা, রজব, শাবান, রমাদানুল মুবারাক, সওয়াল, দিলকাদা, দিলহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আয়াতুল কারিমা, এই আয়াতুল কারিমার তাফসীর, তাফসীরে কুরতুবী, তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাদারিক, তাফসীরে মাজহারি, যত দুররে মনসুর, প্রত্যেকটা তাফসীর কিতাবের মধ্যে এই কটা শব্দ লেখা আছে। জোরে বলুন। এই কটা জিনিসকে আমাদের মুখস্থ করে নিতে হবে না? হবে না? একসাথে নয়, একটা করে করবেন। কটা করে? একটা করে। প্রথম মুহররম, 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 তারপরে ধরবেন সফর, সফর। 3 দিন চলুক। কতদিন? জোরে বলেন। 3 দিন যদি না হয় 4 দিন চলুক, 4 দিন নয় 5 দিন চলুক, একদম ঠোঁটের ডগায়। এবার দুটো একসাথে বলবেন, মুহররম, সফর, মুহররম, সফর। মুখস্থ করার কায়দা ঠিক আত্তাহিয়াতু, আয়াতুল কুরসি, বড় বড় সূরা একভাবে মুখস্থ করবেন।
কি এসব আমাদের উস্তাদের শিখান, কি আমাদের উস্তাদের শিখিয়েছেন আমাদেরকে বাবা এইভাবে। প্রথম দুটো কলমা, এই দুটো কলমা 7 দিন চলুক। কতদিন চলুক? একদম ঠোঁটের ডগায় যখন এসে যাবে এবার পরেরটা এইভাবে করবেন, আল্লাহর ইচ্ছায় দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে। জোরে বলুন। চেষ্টা করতে হবে বাবাজি। আমার যুবকেরা জওয়ানেরা, আপনারা আমার দাদা পীরের সিলসিলার মানুষ, খবরদার আমার দাদা পীরের সিলসিলাটা একদম খাঁটি সোনা দিয়ে তৈরি। জোরে বলুন। যেসব আলেমরা আমার দাদা হুজুরের সিলসিলাকে নিয়ে চলেছে, তাহলে সেই সিলসিলার আমরা মানুষ। কিন্তু তবু আমার আব্বাজান কুতুবউদ্দিন হুজুর এত শিক্ষিত হওয়ার বাদেও, কি এসআইটি সোসাইটিতে এত রিসার্চ করার বাদেও কিন্তু ওনাকে আপনি মুজাদ্দিদ বলতে পারবেন? ওনাকে মুজাদ্দিদ বলা যাবে? জি, এতিমখানা করেছে, এতিমদের জন্য বহু জায়গায় উনি জায়গা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু জায়গায় সংগঠন করে দিয়েছে। তবু উনি মুজাদ্দিদ নয়। মুজাদ্দিদ হলেন আমার দাদা হুজুর পীর কেবলা। জোরে বলে খলিফা যার যার একটা দরজা আছে। মুজাদ্দিদ এইগুলো ঠিক রেখে আদব রেখে কথা বলতে হবে। কি যার যার জায়গা তাকে সেই জায়গা দিতে হবে না? হবে না? জোরে বলো। এই 12টা মাস, এই 12টা মাস তাফসীরের মধ্যে লেখা আছে। আজকে আমরা যে মাসটার মধ্যে আছি এটা হলো শাবান। কি জোরে বলে? শাবান। এই শাবানের একটা ফজিলত আছে না নাই? কথা বলে আপনারা অনেকে হাদিস জানেন। জি, অনেকে আপনারা হাদিস জানেন। এই শাবানে অনেকে বলছে এই রাত কি বলছি, এই রাতে কোনো দামই নাই। কেউ আজ শেষ করে দেবো নাকি? করবো না? শেষ করে দেবো। এই তাবারুক আছে? তাবারুক হুজুর রেডি আছে তো নাকি? প্যাকেট না বসে খাওয়া? বসে। আচ্ছা আচ্ছা। কেন এখন তো আমরা তাবারুক হুজুরের পাগল। কি এখন যে কিছু মানুষ আছে বসে না, আরো মানুষ চলে আসবে যখন তাবারুক হুজুর আসবে। আমার থেকে বড় হুজুর হলো তাবারুক হুজুর। বক্তাদের থেকে বড় হুজুর কে? হুজুর তাবারুক। ও যারা বাইরে ঘুরছে দেখবে, ও হুজুর এলে দেখবে যেমনি একবার ইয়া নবী সালাম আলাইকা শুরু করবো।